মানবতাবিরোধী অপরাধের মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হলেই তিনি নির্বাচন অযোগ্য হবেন। জনপ্রতিনিধি হয়ে থাকলে তিনি আর বহাল থাকতে পারবেন না। এছাড়া সরকারি পদ বা দায়িত্বে থাকার অযোগ্য হবেন। এই বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সংশোধন করে অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত এ অধ্যাদেশ অনুমোদন পাওয়ার তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য তুলে ধরে প্রেস সচিব বলেন, সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনের 91 ধারা অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার ব্যবস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা পড়েছে। এর ফলে তারা স্বতন্ত্রভাবেও জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5 অভিযোগে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। MCTV, US।